তো হ্যালো গাইস, আজকে যাবো আমি পাহাড়পুরের বিখ্যাত ঝিল দেখতে। তো আপনাদেরকে নিয়ে যাবো সেই ঝিলে এবং সেখানে দেখাবো যে কত বড় ঝিল এবং কি কি আছে সেখানে, সেসব সম্পর্কে আপনাদেরকে জানাবো আজকে আমাদের এই ভিডিওতে। তো প্রথমে বার করে নিলাম আমাদের গাড়িটিকে, যে গাড়িতে চেপে আমরা এখন যাবো পাহাড়পুরের ঝিল দেখতে। তো গাড়িটি স্টার্ট করা যাক। স্টার্ট করে দিলাম। এখন শুধু বার করব গেট দিয়ে, আর এখন যাব পাহাড়পুরের ঝিল দেখতে। এখন আমরা যাচ্ছি পাহাড়পুরের সেই বিখ্যাত ঝিল দেখতে। একদম আঁকা বাঁকা পথ ধরে, নির্জন রাস্তা, কোনো বাইক টাইক কেউ চলে না। দূর দূর থেকে একটা আস্তুটা আসছে, একদম চারিদিকে বন জঙ্গল, কিছু নেই। এই গ্রামে একটাই মসজিদ আছে, সেই মসজিদে জুমা নামাজ হয় এবং ওয়াক্তে নামাজও এখানেই হয়। এই পুরো গ্রামটাতে একটাই মসজিদ, এই মসজিদে হয়। তার পাশে আছে একটা স্কুল। স্কুলটা দেওয়াল দেখাচ্ছি, কিন্তু স্কুল আছে এখানে, একটা প্রাইমারি স্কুল আছে এবং একটা মসজিদ আছে এখানে। তো রাস্তাটা ভাঙার কারণে পায়ে হেঁটে যেতে হবে। এর আগে আমি এসেছিলাম, তো বাইক নিয়ে গেছিলাম। এখন রাস্তা বাড়ি দিয়ে দিচ্ছে বাড়িটা। রাস্তাটা খারাপের জন্য আমার এখানে বাইক নিয়ে আসা হলো না, কারণ এর আগে আমি এই রাস্তা দিয়ে বাইক নিয়ে এসেছিলাম, কিন্তু এখন বাইকটা নিয়ে আসা হচ্ছে না এখান দিয়ে। রাস্তাটা খুব এদিকে পুকুর আছে খুব বড় একটা, আর ওইদিকে একটা উঁচু জায়গা আছে, তাই জন্য আসা হচ্ছে না। দেখাচ্ছি, এখন আমরা চলে আসলাম সেই বিখ্যাত পাহাড়পুরের ঝিলে এবং আমাদেরকে দেখাবো আস্তে আস্তে। দাঁড়ান। তো এখন চলে আসলাম সেই বিখ্যাত পাহাড়পুরের ঝিল, কিন্তু এসে দেখলাম যে একটু অসুবিধা, যে এইদিকে জলগুলো ঠিকই আছে, কিন্তু এদিকে পুরো কচুরিপানা। একেবারে যতদূর নজর যাচ্ছে ততদূর অবধি একদম এই ঝিল। এই যে এখান থেকে শুরু করে একদম বিশাল বড় একদম ঝিল, এই ঝিলটা। কিন্তু মাঝখানে যে এই রাস্তার দাঁড়িয়ে আছে এখন, এই রাস্তাটা এখন দিয়ে দিয়েছে, আগে ছিল না। এই পুরোটাই ছিল, এই পুরোটা একটা ঝিল ছিল একদম। কিন্তু এখন দেখলাম যে আর ওই পাশে আছে আপনার বিবি গ্রাম, যে একটা গ্রাম আছে, সেটা হচ্ছে বিবি গ্রাম। এখানে এটা গ্রামটা আপনার লেগে আছে বাবুন গ্রামের সঙ্গে এবং বিবি গ্রামের সঙ্গে লেগে আছে। গ্রামটা পুরোটাই হচ্ছে বিবি গ্রামের সঙ্গে লেগে আছে, বিবি গ্রাম এবং বাবুন গ্রামের সঙ্গে। এখানকার মেন কাজ হচ্ছে যে এখানকার লোকগুলো হচ্ছে পরিযায়ী, এখান থেকে সব বিদেশে বাইরে সব কাজে যায়। এখানকার লোকের মূল কাজ যেটা আছে যে আর্থিক স্থিতি, এবং এখানে বিভিন্ন ধরনের কৃষিকাজ হয়, যেমন পাট চাষ হয়, ধান চাষ হয়, এছাড়া অনেক কিছু হয়। এখানে মাছ চাষ হয়, অনেক কিছু এখানে কৃষিকাজগুলো বেশি হয় এই গ্রামগুলোতে। আর এখানকার গ্রামে তো আপনাদের দেখালাম যে একটা মসজিদ আছে, পুরো গ্রামে একটাই মসজিদ। এখানকার ভাষা হচ্ছে খোট্টা ভাষা, হচ্ছে একটু হিন্দি আর বাংলা মিক্স, যেটাকে বলে খোট্টা ভাষা। আমরা বাংলা ভাষা যেটা বলি, যেখানে আঞ্চলিক ভাষা যেটা, সে খোট্টা ভাষা। এমনি তো বাংলা ভাষা, কিন্তু এখানে খোট্টা ভাষা। এখানে দেখেন, এখানে কিছু কিছু জায়গায় পুকুরে স্নানও হচ্ছে, ঝিলটাতে স্নান হচ্ছে। ঝিলটাকে কেটে একটু পুকুরের মতন করা হয়েছে। ঝিল এখানে আমি একবার এসেছিলাম, তো এটাতে নৌকা দিয়ে আমি পুরোটা ঘুরেছি এক সময়, কিন্তু এখন এটা হচ্ছে না, কারণ আমার একটা ফ্রেন্ড আছে, সে এখন বাইরে কাজে গেছে। পরিযায়ী, তো বললাম না, পরিযায়ী শ্রমিক, তো বাইরে কাজে গেছে। তো এখন ওই পাশে সুন্দর একদম দেখা যাচ্ছে, বাগান দেখা যাচ্ছে। এটা হচ্ছে বিবি গ্রাম। এই ঝিলটা পার করলেই বিবি গ্রাম। এই ঝিলটাতে দেখেন বাচ্চাগুলো ওই পাশে ঘুরে বেড়াচ্ছে, এবং ওখানে একটা টোং আছে, যে আমরা বাংলা ভাষায় বলি টোং। তো টোংটাতে কী হয়, টোংটাতে এই ঝিলটাকে যে রক্ষণাবেক্ষণ করে, যে এই দেখাশোনা করে, সে ওখানে থাকে। এবং কেউ কিছু বিষ টিষ দিচ্ছে নাকি পুকুরটাতে বা ঝিলটাতে, তো তাগুলো নজর রাখে সে। দেখেন পানিগুলো খুব স্বচ্ছ, ভিতর থেকে সব দেখা যাচ্ছে। এখানে কেউ কোনো রকম দূষিত পদার্থ বা বর্জ্য পদার্থ কেউ কিছু ফেলে না এখানে। এটা হচ্ছে ঝিল। এখানে মাছ চাষ হয়, এখানে সাদা মাছ চাষ হয়, ব্রয়লারটা চাষ করে না, এখানে সাদা মাছই চাষ হয়, যা শুনেছি আমি এখানে। তো এই হচ্ছে আমাদের বিখ্যাত সেই পাহাড়পুরের ঝিল। পাহাড়পুরের গ্রামের লোকগুলো খুব সহজ এবং সরল। সেখানকার মানুষগুলো একেবারে সহজ সরল, কোনো রকমের মারামারি বা ঝামেলার সঙ্গে জড়িত নয়। এরা একেবারে সহজ সরল মানুষ, একদম দিন আনে দিন খায়। এবং এখানে কিছু কিছু গ্রামটা একটু ডেভেলপ হয়েছে, এর আগে এসেছিলাম তো ডেভেলপ হয়নি। এখন তো দেখলাম যে বড় বড় বাড়ি, অট্টালিকা দিয়ে দিয়েছে মানুষ, আর্থিকভাবে সচ্ছলতা পেয়েছে গ্রামের মানুষগুলো এখানে। তো দেখেন, এ হচ্ছে পাহাড়পুরের সেই বিখ্যাত ঝিল, এবং হচ্ছে এখানে হাঁসের ডাক। এই যে হাঁসগুলো দেখেন, হাঁসগুলো ডাক দিচ্ছে।
দেখেন এখানে হাঁস আছে, মুরগি আছে, মানে বিভিন্ন পশু পাখিও এখানে চাষ করা হয়, যেমন হাঁস, মুরগি, গরু, মহিষ, এছাড়াও গ্রামে চাষ করা হয় এবং পাটের সময় পাট রেখেছে। দেখেন এটা হচ্ছে সেই পুকুর, সেই পুকুরটা পুরোটাই একেবারে ঝিল, দেখে একদম শেষ পর্যন্ত দেখেন আপনাদের কাছে শেষ পর্যন্ত হচ্ছে এটা সম্পূর্ণ একটা ঝিল। ঝিল মানে কি? ঝিল মানে হচ্ছে পুকুরের চেয়ে বড় কিন্তু নদীর চেয়ে ছোটো, এটা হচ্ছে ঝিল। এখন এটা হচ্ছে একটু পরিষ্কার জল পেলাম আমরা আপনাদেরকে দেখানোর জন্য, হয়তো ভাগ্যে ছিল, নাহলে হচ্ছে এখন হচ্ছে পুরোটাই হচ্ছে কচুরি পানা দিয়ে ভরা, সম্পূর্ণ হচ্ছে কচুরি পানা দিয়ে ভরা। তো ভিডিওটি যদি ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করুন, এবং এইসব ইনফরমেটিভ ভিডিও এবং গ্রাম বাংলার ভিডিও যদি পেতে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যান।